কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আমিনুল সম্রাট আনোয়ার আছেন আমাদের সহকর্মী এই মুহূর্তে। এখন তার সাথে যুক্ত হব এবং তার কাছ থেকে জানবো কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে কি পরিস্থিতি। সম্রাট, আপনি আমাদেরকে জানাবেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য কত মানুষের উপস্থিতি আপনি দেখছেন এবং কি কি কার্যক্রম চলছে এই মুহূর্তে সেখানে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে আয়োজন এই কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে থাকে, সেই আয়োজনের একদম শেষ প্রান্তেই বলতে পারি আমরা এখন আছি। আপনারা জানাচ্ছিলাম যে মাঝরাত থেকে যে উৎসব, যে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছিল সেটি আসলে সকাল থেকে মানুষের এই শহীদ মিনার অভিমুখে যে যাত্রা, সেটি আরও অনেকাংশে বেড়ে গিয়েছিল এবং আমরা দেখেছি দীর্ঘ সারি একদম শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে একদম পলাশী প্রান্তর পর্যন্ত, পলাশীর যে মোড় আছে সেই মোড় পর্যন্ত আসলে এই মানুষজনের যে দীর্ঘ লাইন সেটি আসলে চলে গিয়েছিল। এবং এখন যদি আমরা বলি যে এখনকার পরিস্থিতি, এখনও মানুষজন এখানে তাদের ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। তবে মানুষের যে দীর্ঘ সারি যেটির কথা বলছিলাম, সেটি আমরা একদম শেষ প্রান্তটা দেখতে পাচ্ছি এখানেই। একদম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পর্যন্ত অংশে চলে এসছে। এরপরে আসলে আর অপেক্ষমান মানুষের যে অপেক্ষা, সেটি আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই অংশে, অর্থাৎ শহীদ মিনারের ভেতরের অংশে যারা প্রবেশ করেছেন, এই লোকগুলোই যখন তাদের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করবেন, তারপরে আসলে আনুষ্ঠানিকভাবে যেটি করে যে এই শহীদ মিনারে যে ফুলেল শ্রদ্ধা নিবেদন পর্বটি, সেটি আসলে সমাপ্ত ঘোষণা করার। এবং এখানে মাইকেও কিছুক্ষণ আগেও বলা হচ্ছিল, তারা বলছিলেন যে যারাই এখন পর্যন্ত আছেন তারা যেহেতু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আর রমজান মাস উপলক্ষে দুপুরও হয়ে গেছে, কারণে তাদেরকে কিছুটা তারা দিচ্ছেন যে যাতে দ্রুততার সাথে তারা একদম শহীদ মিনারের বেদির কাছাকাছি চলে আসেন এবং তারা তাদের যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি আসলে শেষ করেন। তো এই দিনভর আমরা যতক্ষণ ছিলাম, সেই দিনভরের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, যে দিনভর যারাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তাদের সাথে তারা কিন্তু একটা বিষয়ে বারবার বলেছেন, স্পষ্ট করেছেন যে বাংলা ভাষার ব্যবহার যাতে সর্বস্তরে করা যেতে পারে, সেই বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন। একই সাথে এটি নিয়ে আক্ষেপ করেছেন যে এখন পর্যন্ত কেন সেই বিষয়টি বাস্তবায়ন করা যায়নি, যে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন, যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছেন, প্রাণ উৎসর্গ করেছেন, তরুণরা নিঃশেষ হয়েছে, সেই ত্যাগগুলোর আসলে তাহলে বাস্তবতা কি পেল, সেই বিষয়টি কিন্তু এখানে যারা প্রবীণরা এসেছেন তারা বিশেষ করে বলছিলেন। আবার একই সাথে যারা নতুন প্রজন্ম আছেন তাদের কাছে সেই বার্তাটাই আসলে দেওয়ার চেষ্টা করেছেন যারা প্রবীণরা এখানে ছিলেন। তো সবকিছু মিলিয়ে আসলে এই যে প্রতি বছর এই দিবসটি আসলে সবার মধ্যে একটা চেতনা কাজ করে এবং এই দিবস কেন্দ্রিক যে উদযাপন সেটি আসলে করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে দিবসটি শেষ হয়ে যায়, যখন চলে যায় তখন আবারও সবাই আগের অবস্থায় ফিরে যায় এবং বাংলা ভাষার যে এখন বারবার বলছে যে সর্বস্তরে ব্যবহার করার যে প্রচলন করার যে ব্যবস্থাপনা, সেটির আসলে সেখান থেকে মানুষ দূরে সরে আসে, সেই চাওয়া থেকে দূরে সরে আসে। তো এই জায়গাটা যাতে পরবর্তী সময়েও বাস্তবতা যাতে বিবেচনা করে তারা প্রস্তুতি নিতে পারে এবং সেটা যাতে বাস্তব করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া সেটি যাতে নেয়। তো এই সেই দাবিটি এখান থেকে যারা এসছেন তারা ইতোমধ্যে করেছেন। তো সবকিছু মিলে আসলে এখন যদি বলি যে সারা মানে মাঝরাত থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের ব্যস্ততা ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা ছিল এবং সবাই মোটামুটি যে বারবার করে বলছিলেন যে কোনো ধরনের শঙ্কা নেই, সেটাই আসলে এখন পর্যন্ত আমরা দেখছি কোনো ধরনের শঙ্কা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। এর আগের বারগুলোতে আমরা যখন দেখেছি যে মানুষজনের এই শহীদ মিনারের যে বেদি, সেই বেদিতে অনেক ধাক্কাধাক্কি হতো, মানুষজনের ভিড় থাকতো, সেই চিত্রটি আমরা এবার অন্তত দেখিনি। তো এখন এই যে কয়েকজন আছেন এরাই এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরেই আনুষ্ঠানিকভাবে এখানকার যে শহীদ বেদিতে যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি শেষ হবে।